মোগলাই পরোটা খেতে কার না ভালো লাগে। দোকানে আমরা অনেক মোগলাই পরোটা খেয়েছি, কিন্তু একদম দোকানের মতো যদি আমরা বাড়িতে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারি তাহলে বেশ ভালোই হয়। মোগলাই পরোটার সাথে আর একদম ওর সাথে যে আলুর তরকারিটা দেওয়া হয় দোকানে, ওই তরকারি আমরা আজকে বানিয়ে নেব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে একদম দোকানের মতো মুচমুচে মোগলাই পরোটা আর সাথে আলুর তরকারি। মোগলাই পরোটা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দাটা চেলে নেবেন। তারপর পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেল দিয়ে ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন। যখন হাতে করে ময়দা মুঠো করলে একটা মন্ডের আকার নেয়, ওই সময় পর্যন্ত ময়দাটা ভালো করে মাখতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা নরম ডো বানিয়ে ডোয়ের ওপর থেকে একটু তেল মেখে দেবেন। তাহলে এটা শুকিয়ে যাবে না, না হলে ওপর থেকে শুকিয়ে যেতে পারে। সেই জন্য হালকা তেল মেখে এটা ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। চলুন ততক্ষণে আমরা মোগলাইয়ের ভেতরে স্টাফিংটা তৈরি করে নিই। ফ্রাই প্যানে তেল গরম করে 1 চামচ কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে ভেজে তারপর 2 থেকে 2.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। সেই পেঁয়াজ বাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটার কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা কষাতে হবে। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো যোগ করে দেব। আদা বাটা 1 চামচ, পরিমাণ মতো নুন আর খুব অল্প একটু চিনি, স্বাদ ব্যালেন্স করার জন্য। এগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর হলুদ, অল্প লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। তারপর চিনেবাদাম শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে একটু ভেঙে ভেঙে ওটা দিয়ে দেবেন। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে ব্রেড ক্রাম্ব দিয়ে দেবেন। এটা রেডিমেড ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে ঝুরঝুরে করে এটা মিশিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিতে হবে। এটা ততক্ষণে ঠান্ডা হোক। আর মোগলাইয়ের সাথে যে আলুর তরকারিটা আমরা দোকানে খেয়ে থাকি, ঠিক সেইভাবে একটা আলুর তরকারি রান্না করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়েছি। ছোট চামচের 1 চামচ জিরে, 1 চামচ কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এই দুটো ভালো করে ভেজে নিতে হবে। জিরে কাঁচা লঙ্কার মিশ্রিত একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত এটা ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব।
পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেবেন। তারপরে বাকি মশলাগুলো যোগ করে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে এটা আবারও ভালো করে কষিয়ে নেবেন। মশলা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন এই আলুগুলো গোটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা পুরোপুরি সেদ্ধ করিনি, প্রায় 80% সেদ্ধ করেছি, বাকিটা এখানে সেদ্ধ হয়ে যাবে। গোটা আলু সেদ্ধ করার সময় একদম গলিয়ে ফেলবেন না, একটু শক্ত শক্ত রেখে দেবেন, তারপর ওটা কেটে নিয়ে এইভাবে ব্যবহার করবেন। মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুর সাথে ভালো করে সেটা মিশিয়ে নেবেন। তারপর জল দিয়ে দেব। এখানে বেশি জল দেব না। আলুটা বাকি যেটুকু সেদ্ধ হতে আছে সেটুকু সেদ্ধ হওয়ার মতো জল দেব। এতে বেশি ঘন গ্রেভি থাকবে না, একদম শুকনো শুকনো আলুর দম হবে, সেই জন্য বেশি জল দিলাম না। অল্প জল দিয়ে এখন এটা একটু ঢেকে রান্না করে নেব। ওদিকে আলুর তরকারিটা হতে থাকুক। মোগলাই স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বলে খুব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 থেকে 3টে ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ভেঙে দিলাম। ডিম ভালো করে মিশিয়ে নেব। তারপরে ডিমের মধ্যে এই যে স্টাফিং বানিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোগলাইয়ের পরিমাণ মতো এটা নিয়ে নেবেন। নিয়ে এইভাবে মিশিয়ে রেখে দিতে হবে। আরো একটু দিয়ে দেব। যতটা পরিমাণ বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এরপর আমি আরো একটা ডিম মিশিয়ে নেব। ডিম কম আছে, আরো একটা ডিম দেব। 3টে মোগলাইয়ের জন্য 3টে ডিম ব্যবহার করব। এটা তারপর ঢেকে রেখে দেব। এদিকে ময়দার ডো খুব সুন্দর রেডি হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। এই যে একদম স্মুথ নরম হয়ে গেছে। এটা একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর এটা একটা কার্ডবোর্ডে নিয়ে নেব। এই ময়দার ডো থেকে আমি 3টে লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজে কেটে নিতে হবে। এইভাবে হাত দিয়েও কেটে নিতে পারেন কিংবা ছুরি ব্যবহার করতে পারেন, ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে আমি 3টে মোগলাই বানাবো। ওই পুরোটা ডো থেকে 3টে আমি লেচি বানালাম। এবার এই লেচিগুলো গোল করে নেব হাতের সাহায্যে। 2 হাতের তালুতে রেখে এইভাবে গোল করে নেব।
এভাবে সবকটা গোল করে নিতে হবে। এই লেচিগুলোর উপর অল্প একটু তেল মেখে রেখে দেবেন। এদিকে আলুর তরকারি প্রায় হয়ে এসেছে। এই যে এইভাবে শুকনো শুকনো আলুর তরকারি হবে। আলুর তরকারিটা প্রায় রেডি। এখন উপর থেকে অল্প একটু বিট নুন দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেব, দিয়ে আলুর তরকারি কমপ্লিট করে নেব। এই ক্ষেত্রে নুন আর বিট নুন দু রকম নুন ব্যবহার করেছি। ধনে পাতা কুচি দিয়ে আলুর রান্নাটা কমপ্লিট করলাম। একদম দোকানের মতো পারফেক্ট আলুর তরকারি হয়েছে। এখন চলে যাব আমরা মোগলাই পরোটা রেডি করার জন্য। মোগলাই পরোটা এই স্ল্যাবের উপর বেলে নিতে হবে। যেহেতু এটা অনেক বড় করে বেলে নিতে হবে, সেই জন্য কার্ডবোর্ডের উপর হবে না, এই স্ল্যাবের উপর বেলে নিতে হবে। স্ল্যাবে একটু তেল মেখে দিলাম আর কাঠেও একটু তেল মেখে দিলাম। তারপর একটা করে লেচি নেব আর খুব বড় করে এটা পাতলা করে বেলে নেব। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড় করে নেবেন। তারপর কাঠ দিয়ে এইভাবে গোল করে বেশ বড় করে রুটিটা বেলে নিতে হবে। বেশ বড় হবে আর যতটা সম্ভব পাতলা করে নেবেন। মোটা থাকলে সেটা মুচমুচে হবে না, শক্ত হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব পাতলা করে নেবেন। তারপর ওপর থেকে এই যে যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এইভাবে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে মোগলাই যেভাবে চৌকো করে ভাঁজ করে সেইভাবে দুদিক থেকে প্রথমে, তারপর সামনের দিক পেছনের দিক এইভাবে উল্টে চৌকো করে ভাঁজ করে নেব। রেডি হয়ে গেল একটা মোগলাই পরোটা। হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বড় করে নিলাম। এরপর আবারও একটা বেলে নিতে হবে। প্রথমে আমি সব মোগলাই পরোটাগুলো বেলে নেব, তারপর এক এক করে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি ফ্রাই প্যান ব্যবহার করব না, এখানে একটা চাটু ব্যবহার করব। আমার কাছে বড় চাটু নেই, সেই জন্য রুটি তৈরির যে চাটু আছে আমি তাতেই মোগলাইগুলো ভেজে নেব। আবারও একটা পরোটা বেলে নিয়েছি পাতলা করে। তারপর এইভাবে মাঝ বরাবর স্টাফিংটা দিয়ে নিতে হবে। দিয়ে তারপর দুদিক থেকে ভাঁজ করে নেব। এই যে এইভাবে, তারপর সামনের দিক, তারপর উল্টো দিকটা তুলে সামনের দিকে দিয়ে এইভাবে চৌকো করে ভাঁজ করে নেবেন। সবগুলো এইভাবে বেলে নেব। এদিকে উনুনে চাটু বসিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। আমি একটা চাটু ব্যবহার করলাম। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে মোগলাই পরোটা ভাজার জন্য। তেল দিলাম, তেল গরম হলে একটা একটা পরোটা দিয়ে লাল লাল করে ভেজে নেব।
লাল হলে আবার একদিক উল্টে দিতে হবে এইভাবে। এদিক ওদিক উল্টে এটা বেশ লাল আর মুচমুচে করে ভেজে নিতে হবে। আবারও উল্টে দিলাম। এটা হয়ে গেছে। এটা তোলার সময় একটু এইভাবে সোজা করে ধরবেন, তাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে। তাওয়ার মধ্যে আবারও একটা ভেজে নেব। আবারও অল্প একটু তেল যোগ করলাম। তারপর আবারও একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু লাল করে ভেজে নেব। একদিক হয়ে গেলে আবার একদিক উল্টে ভালো করে ভেজে নেব। সব মোগলাইগুলো ভেজে নিয়েছি। এখন একটা কাঠবোর্ডে মোগলাই নিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব। 6 ভাগে ভাগ করেছি। আরো ছোট ছোট পিস করতে চাইলে করতে পারেন। এখন পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এরপর এই আলুর তরকারি, স্যালাড আর টমেটো সস দিয়ে এটা পরিবেশন করব। এটা আপনি ডিনারেও খেতে পারেন কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।